আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সোল্ডারিং আয়রন কি, কিভাবে কাজ করে, কোন কোন কাজে ব্যবহার হয়ে থাকে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো এবং কি কি সমস্যা হতে পারে, কীভাবে রিপেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রন মূলত একটি ইলেকট্রনিক্স ডিভাইস। এটি ইলেকট্রনিক্স মেকানিক্যাল পার্টস পার্টে দ্বারা এটি গঠন করা হয়েছে। যদি আমি আপনাদের কিছু ইলেকট্রিক্যাল পার্টসের কথা প্রথমে বলি, সেটি হচ্ছে একটি 2 পিন প্লাগ, একটি ওয়্যার কেবল, আর ভিতরে একটি কয়েল রয়েছে। এই সমস্ত পার্টস পাতি হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। আর মেকানিক্যাল ডিভাইস, সামনের যে আপনি হিটিং যেটা হয় দেখতে পাচ্ছেন, আর এখানে কিছু স্ক্রু রয়েছে, আর এই যে বডি রয়েছে, এটি হচ্ছে মেকানিক্যাল ডিভাইস। তো এই মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইস দ্বারাই মূলত এই সোল্ডারিং আয়রনটি গঠন করা হয়েছে। তো এই সোল্ডারিং আয়রন কোন কোন কাজে ব্যবহার করা সেটি এখন আমি আপনাদেরকে বলবো। এই সোল্ডারিং আয়রন মূলত ইলেকট্রনিক্স কাজে ব্যবহার করা হয়ে থাকে। তার ভিতরে যে কয়েকটা কাজের কথা আমি আপনাদের বলি, যেমন ওয়্যার জোড়া দেওয়ার ক্ষেত্রে, সার্কিটের ক্ষেত্রে, এরকম ইত্যাদি অনেক ক্ষেত্রেই এই সোল্ডারিং আয়রন ব্যবহার হয়ে থাকে। তো এই সোল্ডারিং আয়রন সম্বন্ধে আর তেমন বিস্তারিত কিছু নেই। এই সোল্ডারিং আয়রন সম্বন্ধে এখন আমি আপনাদের যেটা বলবো সেটি হচ্ছে কি কি সমস্যা হয় বা কীভাবে এটা রিপেয়ার করবেন সেই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। তো প্রথমে যদি বলে নেই, এই সোল্ডারিং আয়রনের মূল যে বিষয় সেটা হচ্ছে যে হিটার বা কয়েল। এই কয়েলটি অনেক সময় কেটে যাওয়ার ফলে এই সোল্ডারিং আয়রনটি গরম হয় না, বিধায় সোল্ডারিং করা যায় না বিধায় কোনো কাজ এই আয়রন দ্বারা সম্পাদন করা সম্ভব হয় না। তো যখন দেখবেন এই হিটারটা গরম হচ্ছে না, তখন বুঝেই নেবেন যে ভিতরে হিটিং যে কয়েল রয়েছে এই কয়েলটি আমার কেটে গেছে, বিধায় আমার এই সোল্ডারিংটি গরম হচ্ছে না এবং সোল্ডারিংও করা যাচ্ছে না। দ্বিতীয় যেটি হয়ে থাকতে পারে সেটি হচ্ছে এই যে আপনি ওয়্যার যে কেবল দেখতে পাচ্ছেন, এই ওয়্যার কেবলের এই 2 পিন প্লাগটি অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো এটি আপনারা খুব সহজেই রিপেয়ার করে নেবেন, তাহলে এই সোল্ডারিং আয়রনটি ঠিকঠাক চলবে। আর দ্বিতীয় কথা, এই সোল্ডারিং আয়রনের যে ওয়্যার কেবলটি রয়েছে, এই কেবলটি অনেক সময় পুড়ে যেতে পারে বা শর্ট হয়ে যেতে পারে। আপনারা যদি কয়েল ঠিক থাকে তাহলে বুঝবেন এই ওয়্যারের সমস্যা। তো ওয়্যারটা আপনারা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার এই সোল্ডারিং আয়রনটি ঠিকঠাক আগের মতো কাজ করবে। তো গাইজ, এই সোল্ডারিং আয়রন কীভাবে কাজ করে, কি ডিভাইস দ্বারা এটি গঠন করা হয়েছে, আর কি সমস্যা হতে পারে, কিভাবে রিপেয়ার করবেন, সমস্ত বিষয় আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। তারপরে যদি আপনার এই সোল্ডারিং সম্বন্ধে কোনো মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে, সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো তার সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।